যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধের ভাষায় ফিরিয়ে আনার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, প্রতিরক্ষা নয়, এবার থেকে নাম হবে যুদ্ধ মন্ত্রণালয়। শান্তির প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাওয়া ট্রাম্পের এই সিদ্ধান্ত তৈরি করেছে আলোচনার ঝড়। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রকে আরও দৃঢ় ও শক্তিশালী করে গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয়ে রাখার এই সিদ্ধান্ত। আমরা প্রথম বিশ্বযুদ্ধ জিতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছি, তারপর হঠাৎ করে নাম বদলে প্রতিরক্ষা মন্ত্রণালয় করে দিলাম। এখন আবার ফিরছি যুদ্ধ মন্ত্রণালয় নামে। কিন্তু সমালোচকরা একে বলছেন দ্বিমুখী বার্তা। তাদের দাবি, যুদ্ধ থামাতে প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প এখন নিজেই হয়ে উঠতে চাইছেন আগ্রাসনের প্রতীক। মিশিগান বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির অধ্যাপক জাভেদ আলীর মতে, এই নাম পরিবর্তনের পিছনে রয়েছে আক্রমণাত্মক মনোভাব এবং সামরিক জয়গানের প্রতীকী বার্তা। এই নাম পরিবর্তন শুধু একটা রিব্র্যান্ডিং নয়, এর মধ্যেই আছে এক ধরনের আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি। ডিফেন্স মানে প্রতিরক্ষা, কিন্তু ওয়ার মানে সরাসরি যুদ্ধ। পেন্টাগনে ইতিমধ্যেই বসানো হয়েছে নতুন নামের সাইনবোর্ড। এই নাম পরিবর্তনের প্রক্রিয়া এখন ধাপে ধাপে ছড়িয়ে পড়বে বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটি ও অফিসে। নাম পরিবর্তনের এই উদ্যোগ এসেছে এমন এক সময় যখন প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি অপচয় কমাতে প্রতিশ্রুতিবদ্ধ, যার প্রভাব পড়েছে পেন্টাগনের বাজেট কাটছাঁটেও। অথচ এই নাম পরিবর্তনে খরচ হবে কয়েক মিলিয়ন মার্কিন ডলার। মারফতুন রুচি, স্টার নিউজ।